আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তা তো মহারাজ জনকের কাছ থেকে আমন্ত্রণ এসেছে। তিনি তার পুত্রী সীতার স্বয়ম্বর রচনা করেছেন, যাতে উনি আমাদেরও আমন্ত্রণ করেছেন। সীতাকে দেবী কন্যা মেনে মহারাজ জনক স্থির করেছেন যে সীতার বিবাহ কোনো সাধারণ মানুষের সাথে হবে না। আর উনি শর্ত রেখেছেন, যে শূরবীর ওই মহান হরধনুকে আয়ত্ত করে তাতে ছিলা পরাতে পারবে, তার সাথেই সীতার বিবাহ হবে। সেই বিস্ময়কর ঘটনাটি দেখতে তুমি আমার সাথে মিথিলা চলো, এই আমার ইচ্ছা। অহো ভাগ্য। তবে কাল প্রাতেই প্রস্থান করব। যথা আজ্ঞা গুরুদেব। অপূর্ব, বিশাল, অতি সুন্দর। ধন্য রাজন আপনার আপ্যায়ন। রাজপ্রাসাদের অতিথিশালায় রীতি অনুসারে সর্বব্যবস্থা আছে মহর্ষি। এইসব ব্যবস্থা কি জন্যে? আমি তো সামান্য তপস্বী। মণিবর, আপনার পুণ্যচরণ যেখানেই পড়ে সেই স্থান তপভূমিতে পরিণত হয়। কিন্তু আপনার সাথে অযোধ্যার রাজবংশের আতিথ্য করার যে সৌভাগ্য আজ মিথিলা প্রাপ্ত করেছে, তার চেয়ে বেশি আমার কাছে গৌরবের আর কি হতে পারে? ভগবান, আমাদের ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি থাকে তো ঔদার্যের সঙ্গে ক্ষমা করবেন। শতানন্দ দেব, আপনার ব্যবস্থাপনায় ত্রুটি হতেই পারে না। মহারাজ জনক, আপনি আমাদের জন্য ভাববেন না। আপনি আপনার অন্য অতিথিদের আপ্যায়ন করুন। যথা আজ্ঞা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণাম গুরুদেব। কল্যাণমস্তু। গুরুদেব, আপনার অগ্নিহোত্র আদি সব আয়োজন করে রেখেছি। আজ্ঞা দেন তো পূজার জন্য ফুল নিয়ে আসি। হ্যাঁ বৎস, এই রাজপ্রাসাদেই গৌরী মন্দিরের নিকট পুষ্পবাটিকাও আছে, সেইখান থেকেই ফুল নিয়ে এসো। যথা আজ্ঞা গুরুদেব। দ্বিতীয় দিন প্রাতে শ্রীরাম যখন রাজবাটিকায় পূজার জন্য ফুল আনতে গেলেন, তখন সীতাও সেখানে সখীদের সঙ্গে নিয়ে গৌরী মন্দিরে এলেন। যখন দুজনায় একে অপরকে প্রথম দেখলেন, তখন সত্য হলো নারদ বচন, দেখা হলো যে দুজনায়, চকিত দৃষ্টি তার সকল দিকে, জানকী শিহরিত ভয়। দেখি রূপ নয়ন পুরিল, দুজনে দুজনারে দেখি চিনিল, দুজনে দুজনারে দেখি চিনিল, দুজনে দুজনারে দেখে যে অনিমিষে হায়।